If there is any disease in the body, you can be free from many diseases by donating blood. Chief Minister Dr. Manik Saha urged everyone to come forward to donate blood. Chief Minister made this call by inaugurating the blood donation camp organized by the Arbindo Sangh on Monday. Keeping the country's independence in front, a mega blood donation camp and prize distribution ceremony was held on Monday at the Arundhati Nagar organized by the Arbindo Sangh in the capital. Chief Minister Dr. Manik Saha inaugurated the program by lighting the lamp. MLA Minarani Sarkar, AMC Mayor Deepak Majumdar, social activist Sanjay Saha and others were present. Speaking at the program, Chief Minister said, if there is any disease in the body, you can be free from many diseases by donating blood. Chief Minister Dr. Manik Saha urged everyone to come forward to donate blood. প্রতিদিন রক্তদান শিবির আমি যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয় আসার জন্য। সময়ের কারণে অনেক জায়গায় যেতে পারি না। একটা জিনিস বোঝা যায়, দেখা যায়, ফিল করা যায়, সেটা হচ্ছে যে যখন আমি আহ্বান করলাম যে রক্তদান করার জন্য সমস্ত জায়গা থেকে ক্লাব, সংঘ, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল, কলেজ, কর্মচারী থেকে শুরু করে ডাক্তারবৃন্দ, ইঞ্জিনিয়ারিং সংস্থা সবাই কিন্তু এগিয়ে এসছে এই রক্তদান দেওয়ার জন্য। এবং তাতে করে আমরা একটা জিনিস এখানে বারবার প্রমাণিত করছে যে ত্রিপুরার মানুষের জন্য, সেটা কিন্তু এটা প্রমাণ করেছে। অরবিন্দ সংঘের বিভিন্ন যেসব ওনাদের যে কার্যক্রম এখানে রাখা হয়েছে, আমি বিভিন্ন সময় এসেছি, খেলাধুলার থেকে আরম্ভ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে রক্তদান শিবির, সবসময় এখানে একটা মানে সংস্কৃতির যে একটা এরিয়ার মধ্যে সেটা কিন্তু এখানে সবসময় আমি দেখতে পাই। এবং এর জন্য আমি অরবিন্দ সংঘের যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং বিশেষ করে অলোকবাবু এই বিষয়ে আপনাদের ক্লাবের সাথেও যুক্ত আছে, উনিও সাহায্য করেন এবং যখনই আমাদের খবর দেন আমরা চলে আসি। রক্ত দানের মতো এর চেয়ে বড় জিনিস আর কিছুই হয় না। আমাদের ভগবানের অশেষ কৃপায় আমাদের শরীরের মধ্যে সবচেয়ে উপহার ভগবান দিয়ে দিয়েছে এবং বাজার থেকে আমরা বহু গিফট আমরা কিনতে পারি, কিন্তু রক্ত কিন্তু কেনা ভেরি ডিফিকাল্ট। এই রক্তদান মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। একটু যদি আমরা ভাবি যে আমি যখন শুয়ে থাকি, যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে থাকি বা আমরা শুয়ে থাকি, যারা শুয়ে থাকে তাদেরকে যার রক্তটা ট্রান্সফিউজ করছে, একটু ভাবুন তো কীরকম রক্তের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের নিজের ফ্যামিলির মধ্যে দেখা যায় একজনের সাথে একজন রক্ত দান করতে পারেন না, কারণ তার যে রক্ত ম্যাচিং হয়, কিন্তু আরেক ব্যক্তি, আরেক ফ্যামিলির লোক যখন রক্তটা দিচ্ছে তার মিলে গেল। আমরা জানি এ বি এবং ও 4 গ্রুপ আছে, আমাদের নেগেটিভ যে আরএইচ ফ্যাক্টর সেটাও আছে, সবকটা মিললে তবেই রক্ত দিতে পারে। তো একটা অদ্ভুত একটা মানে এর থেকে বড় আর সম্পর্ক আর কিছুই হতে পারে না। এবং এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন স্বেচ্ছায়, তাদেরকে আমি ধন্যবাদ দেবো। যারা ডাক্তারবাবুরা আছেন বা প্যারামেডিক যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেবো। এরকম একটা সামাজিক যে দায়বদ্ধতা সেটা মাথায় রেখে আপনারা এসছেন এবং যেখানে যাচ্ছি আমি বলছি এর মাধ্যমে একটা অন্যান্য যারা রক্ত দিতে অনীহা প্রকাশ করে তাদেরকে উদ্বুদ্ধ করে। আজকে অনেকের রক্ত দেওয়া নিয়ে অনেকের মধ্যে একটা ভয় ভীতি থাকে, কিন্তু রক্ত দিলে কখনোই শরীরের জন্য খারাপ হয় না, বরং ভালোই হয়। কারণ যখনই রক্ত দিতে আসে, এক তো তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়ে যায়, কোনো তার সমস্যা আছে কিনা, ব্লাড প্রেশার আছে কিনা বা অন্যান্য রোগে ডায়াবেটিস থেকে শুরু করে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু পরীক্ষা হয়ে যায়। আবার রক্ত যখন দেয় তাতে কিন্তু ভালো হয় এই কারণে যে রক্তের যে থিকনেস সেটা কিন্তু অনেকটা থিননেস হয়ে যায় ইমিডিয়েটলি। তাতে কি হয় যে রক্ত প্রায় 4 সপ্তাহ তার টোটাল যে সেলুলার স্ট্রাকচার এবং আসেলুলার স্ট্রাকচার ফর্মেশন হয়, তাতে করে তার যে হার্ট অ্যাটাক হওয়া বা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্যা হয় তার থেকে কিন্তু অনেকটা দূরে থাকে। তো আমি এই কথাটাই বলবো যে রক্ত দানে যারা অনেকে এখন পিছিয়ে আছেন তাদেরকে আমি বলবো আপনারা এসে রক্তদান করুন।
আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত ব্লাড ব্যাংকে আমাদের 14টা ব্লাড ব্যাংক আছে, এর মধ্যে 12টা সরকারি এবং 2টো বেসরকারি। আমাদের 6টা এখন সেপারেশন করা যায়, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটস, প্লাজমা। তো সেই সেপারেট করে ব্লাডকে একজন ব্লাড দিলে 4জন মুমূর্ষু ব্যক্তিকে একই ব্লাড যে ইউনিট তার থেকে দেওয়া যায়। আগে ব্লাড বেশি করে দিলে, বিশেষ করে বাচ্চাদের, তখনকার সে সেপারেট করার সুযোগ ছিল। এখন সেপারেট করাতে মানে ওই বাচ্চাদের যে আরবিসি প্রয়োজন আরবিসিটা দেওয়া যায়, ডাব্লিউবিসি দরকার আলাদা করে দেওয়া যায়, এতে লোডটা পড়ে না, হার্টের উপর লোড পড়ে। এখন বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের ত্রিপুরাতেও সেই সুবিধা হয়ে গেছে। আমাদের যে ব্লাড ব্যাংক তো আছেই, তার সাথে এই যে সেপারেট করার যে ব্যবস্থা, সেই কেন্দ্রগুলো আছে। 7টা আরও ব্লাড আমাদের যে সেন্টার আছে, সেখানেও ব্লাড সংরক্ষণ করা যায়। আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি উন্নতি হোক। আমরা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে 3 জায়গায় আমরা 3টা ডিস্ট্রিক্টে আমরা লেভেল 3 যে ব্যবস্থা আমাদের, যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, কেউ আপনার ট্রমা সেন্টার বা বিভিন্ন যে গাছের থেকে পড়ুক বা অ্যাট্রোসিটিস হোক, যখন ইনজিওর্ড হয় তখন ইমিডিয়েটলি তার ট্রমা সেন্টার দরকার। তো আমরা সাউথে করেছি, আমরা গুমতি জেলাতে করেছি, এবং ধলাইও আমরা করেছি, এবং আরেকটা নর্থে আমরা করার ধর্মনগর আমরা করছি। তো সব জায়গায় ডিস্ট্রিক্টগুলোতে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার ব্যবস্থা করছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বড় একটা প্রকল্প, তার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। তাতে করে আমরা প্রায় 13 লাখ লোককে আমরা কার্ড বিতরণ করেছি। আমাদের টার্গেট প্রায় 13 থেকে 14 ছিল। তো সেই জায়গায় আমরা প্রায় 2 লক্ষের উপরে যে তাদের যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা সেটেল করেছি। Chief Minister Dr. Manik Saha appreciated the blood donors who came to donate blood at the end of the program. Reported by Pranav from Agartala, Chini, Khorang.